মহাভারতের সঞ্জয় আর ধর্ষক সঞ্জয় কোথাও যেন এক হয়ে গেল। আপনারা বলবেন, এ কি তুলনা? এটা কোনো তুলনা হলো? মহাভারতের সঞ্জয় হলেন ঋষি ব্যাসের শিষ্য, আর ধর্ষক সঞ্জয় একজন নিকৃষ্ট, ঘৃণ্য, পিশাচ, লালায়িত ব্যক্তি। এই দুই বৈপরীত্য মানুষকে এক আসনে বসিয়ে তুলনা টানা উচিত নয়। হ্যাঁ, আমি মানছি উচিত নয়, তবুও তুলনা টানছি। আমার মনে হয়েছে এক জায়গায় ধর্ষক সঞ্জয়ের সঙ্গে মহাভারতের সঞ্জয়ের তুলনা টানলে আরজিকরের অভয়ার বিচারের নতুন পথ খুলে যেতে পারে। এভাবেও একবার ভেবে দেখা যেতে পারে। আসলে বিচার সবাই চাইছি। আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি এই ধর্ষণ, খুন এবং প্রমাণ লোপাটের চেষ্টা বা এমন ভয়ঙ্কর ঘটনা ঘটার যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এখানে অনেক মানুষের ভূমিকা আছে যারা আজ বিচারের বাইরে। তাদেরও বিচার হওয়া উচিত। তাই আমরা সবাই আমাদের মতো করে ভাবছি, প্রতিবাদ করছি। সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড ঘোষণার পর আমার মনে হয়েছে সঞ্জয়কে নিয়ে অন্যভাবে ভাবা যেতে পারে। কারণ সে দাবার বোড়ে মাত্র। যদি মন্ত্রী রাজাকে খেতে হয়, তাহলে একবার এভাবে ভেবে দেখি চলুন। প্রথমে মহাভারতের প্রসঙ্গ আসা যাক। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের উপদেষ্টা সঞ্জয়, তাকে ঋষি ব্যাস সেই দিব্য দৃষ্টির ক্ষমতা দেয় গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে ধারা বিবরণী অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনাতে পারবেন। এইখানে আরজিকরের তুলনা টানলে অন্ধ ধৃতরাষ্ট্র হচ্ছে আমরা জানি না 9ই আগস্ট রাতে আরজিকরের সেমিনার রুমের ভেতর কি ঘটেছে। অভয়ার নিথর শরীর দেখে শিহরিত হয়েছি আমরা, কিন্তু সেই রাতের নিকষ অন্ধকারের রহস্য আমাদের জানা নেই। এই ঘটনার সম্পর্কে আমরাও অসহায়, অন্ধ ধৃতরাষ্ট্র। তাই কুরুক্ষেত্র যুদ্ধ যেমন ঋষি সঞ্জয়ের চোখ দিয়ে দেখেছিলেন ধৃতরাষ্ট্র, এবার সময় এসেছে ধর্ষক সঞ্জয়ের চোখ দিয়ে আর্যিকর ঘটনা দেখার। সঞ্জয় এই মুহূর্তে আসামি, আমৃত্যু কারাদণ্ড ভোগ করবে। ফাঁসির সাজা হয়নি, কিন্তু আমৃত্যু কারাদণ্ড ফাঁসির সাজার থেকে আরও ভয়ঙ্কর। কারণ সঞ্জয় কোনো রাজনৈতিক নেতা নয় যে দুদিন পর ছাড়া পেয়ে যাবে বা জেলের ভিতর অতিরিক্ত আরাম ভোগ করবে। বরং জেলে তার প্রাণহানির সম্ভাবনা বেশি। সে অনেক কিছু জানে। ফাঁসি দিলে সঞ্জয়ের মৃত্যু হবে না, মৃত্যু হবে ঘুমিয়ে থাকা সত্যের। তাই সঞ্জয়কে বাঁচিয়ে সেই পেছনের মানুষগুলোর খবর জানতে হবে। মহাভারতে যেমন সঞ্জয় একমাত্র সাক্ষী কুরুক্ষেত্র যুদ্ধের, যেখানে লাখো লাখো মানুষের মৃত্যু, বর্বরতা, নৃশংসতার নজির তৈরি হয়েছে, সঞ্জয় ছাড়া এই অভূতপূর্ব দৃশ্য আর কেউ চাক্ষুষ করেনি। ঠিক তেমনই আরজিকর কাণ্ডে ধর্ষক সঞ্জয় একমাত্র দোষী এবং সাক্ষী। সাক্ষী কেন? দোষ সে নিজে করেছেই, কিন্তু এই দোষের ষড়যন্ত্র যদি হয়ে থাকে, তাহলে তার সাক্ষী একমাত্র সঞ্জয়। দোষের জন্য আমৃত্যু কারাদণ্ড ভোগ করবে। এবার সঞ্জয়ের উচিত বাকি ঘটনার জন্য সাক্ষী হয়ে যাওয়ার। প্রশ্ন অনেক, কিন্তু তার উত্তর এখনো মেলেনি। উত্তর লুকিয়ে আছে সঞ্জয়ের পেটে। তাই এখন উচিত সঞ্জয়ের হয়ে উপযুক্ত আইনজীবী লড়া। সঞ্জয় নিজেকে নির্দোষ প্রমাণ চেষ্টা করলে, তাহলে অন্য একজন দোষী। কে সে? কারা তারা? যত দেরি হবে এই মানুষগুলো বিচারের থেকে আরও দূরে সরে যাবে। তাই এই সঞ্জয়ের চোখ দিয়ে একবার আরজিকর কাণ্ডকে দেখা উচিত। এই সঞ্জয়
বারবার বলেছে রুদ্রাক্ষের কথা, ফাঁসানোর কথা, কোন পুলিশের কথা, সইয়ের কথা। সত্যি আমরা তার কথা শুনেছি কি? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে একটা ধন্যবাদ লিখে দেবেন। জয় হিন্দ।